নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি চলে আসলাম আবারও দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ওলের ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি, যেটা সকলে মাছ মাংস ফেলে রেখে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ওলের ডাঁটা। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে আপনারা এই ডাঁটাটাকে কেটে নিতে পারেন। দেখুন, ডাঁটাটার মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম। এবার দেখুন, নখ দিয়েই খুব সহজে টেনে টেনে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায়। এটা কিন্তু কেটে নেওয়া খুবই সহজ, খোসাটা খুব সহজেই উঠে আসে। এবার ডাঁটাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। যেই সমস্ত ডাঁটাগুলো মোটা রয়েছে সেই ডাঁটাগুলোর মাঝ বরাবর একটু চিড়ে দেব। এতে করে ডাঁটাগুলো সেদ্ধ হতে খুবই ভালো হবে। একইভাবে আমি সমস্ত ডাঁটাগুলোকে কেটে নেব। বন্ধুরা, এই ওলের ডাঁটার রেসিপিটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। আপনারা যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন, আমি কথা বলতে বলে সমস্ত ওলের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের দানা। এইবারে কাঁঠালের দানাগুলোকে আমি একটা নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। এই থেতো করে নেওয়ার কারণে খোসাটা খুব সহজে উঠে যাবে আর এটা সেদ্ধ হতেও খুব সহজ হবে। আর যখন এই রেসিপিটা রান্না হয়ে যাবে তখন কিন্তু এই কাঁঠালের দানাগুলো বাদামের মতন মুখে বাঁধবে, খেতে দুর্দান্ত লাগবে। সবগুলো কাঁঠালের দানা থেতো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে খুব ভালো করে কাঁঠালের দানা আর ওলের ডাঁটাটাকে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আমি 6 মিনিট পর ফেরত এসেছি। এবার আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, খুব সুন্দর করে কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, ওলের ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিয়ে ফেরত আসছি। অন্যদিকে গ্যাস ওভেনে আবারও একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। একটু তেলটা কিন্তু বেশি ব্যবহার করতে হবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা একটু গন্ধ ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন কুচি। রসুনটাকে সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা কিন্তু প্রথমেই ফোড়নে দেবেন না, এরকম পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে তখন তেজপাতাটা দিয়ে দেবেন। এতে করে কিন্তু তেজপাতাটার থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটাকে আমি 2-3 মিনিটের মতন একটু ভেজে নেব, ততক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায়। বন্ধুরা, এইভাবে ওলের ডাঁটা কাঁঠালের দানার এই রেসিপিটা তৈরি করে নিলে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখার পরে একবার হলেও অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, রেসিপিটা ট্রাই করবেন। আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ওলের ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এবার সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে ভালো করে ভেজে নিতে হবে, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, এটা যতটা দেখতে সুন্দর এটা খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। তাই অবশ্যই আপনার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখুন, দেখেই জিভে জল চলে আসলো। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।